নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি মোচার ঘন্ট করব। এই যে মোচার এই দেশলের কাঠির মতনগুলো ফেলে দিয়েছি, এই যে সাদা সাদা এইটাও ফেলে দিয়েছি, এই যে কাট কাট বাকিটুকুন কেটে নিই, চলুন। একটু সর্ষের তেল এগুলোতে মাখিয়ে নেবো, তাহলে এই যে কাঁচা কলা বলছি, মোচার যে কষটা লাগবে না। এই টিপসটা মনে রাখবেন। দিয়ে তারপরে এই যে মোচা এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নেব। কাঁচা কলাও যখন সিদ্ধ করবেন বা এঁচড় সিদ্ধ করবেন, একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আঠাটা কষটা লাগে না। জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দেবো, আলু দিয়ে দেবো। এখানে আপনি বড়ি দিয়েও করতে পারেন, ডালের বড়া দিয়ে। আমরা গোবিন্দভোগের চাল দিয়ে করি। আমরা বড়ি দিয়েও বা ডালের বড়া, চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু বেশিরভাগ আমরা এই গোবিন্দভোগ চাল দিয়ে করি। বেশিরভাগ গোবিন্দভোগ চাল দিয়ে খাই। ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিচ্ছে, এটা একটু ঠান্ডা হোক। নুন, আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো। এখানে চিনিটা আমি একটু পরে দেবো, চালটা সিদ্ধ হবে, তারপর চিনিটা দেবো। সামান্য একটু জল দিয়ে কষাবো। তাপটা কমিয়ে মিনিট 5 চাপা দিলাম। মশলা কষা হোক, চাল আলু সিদ্ধ হোক, ভালো করে হাতে করে চটকে নেবো। যেটুকুন জল ফেলে দিয়েছি, চটকাতে যেটুকুন জল বেরোবে এই জলটা দিয়ে দেবো, সবটা ফেলবো না, এটা দিয়ে দেবো। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গোবিন্দভোগের চাল দিয়ে মোচা যে খেতে কী অপূর্ব লাগে। খেয়ে তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, খুব ভালো হয় খেতে। ভালো করে নেড়ে নিয়েছি, তাপটা কমিয়ে আবার 5 মিনিট চাপা দিলাম। চিনি দিয়েছি, এই যে কিশমিশ দিচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি নারিকেল খান, তাহলে এখানে একটু নারিকেল কুচানোও দিতে পারেন বা কোরানোও দিতে পারেন। নারিকেল তো মোচার সঙ্গে খুব ভালোই যায়, কিন্তু নারিকেলটা না আমাদের খুব কমই খাওয়া হয়। গোবিন্দভোগের চাল দিয়েই আমরা বিশেষ করে করি। এগুলো কেটে রাখি, আজ আর করার সময় নেই, আবার বৃষ্টি এসে যাচ্ছে। গরম মশলা দিয়েছি, এই যে ঘি দিয়ে দিচ্ছি,